নমস্কার বন্ধুরা, আমি সুকমল और এগ্রো ফার্মে আপনাদের স্বাগত। আজ নভেম্বরের তৃতীয় সপ্তাহ। আজকে একটা বাগানের আমি আপডেট দেওয়ার জন্য এসেছি। চলুন, দেখতে পাচ্ছেন এটা সি ভ্যারাইটি। এখানে আগে লোকাল রেড প্ল্যান্টেশন ছিল, সেগুলো আমি পাশে ছিল, ওগুলো তুলে দিয়েছি। আর নিচে তাইওয়ানের অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি লাগানো আছে। এখন আমি নামটা ডিসক্লোজ করছি না, কিছুদিন বাদে করব। লক্ষ্য করুন, এগুলো হচ্ছে সব তাইওয়ান পিঙ্ক। এগুলোতে এখন ফল নেই। নিচেরগুলো অত্যন্ত উচ্চ মানের কমার্শিয়াল ভ্যারাইটি। গাছ বড় হলে তারপর আমি ডিসক্লোজ করছি। হ্যাঁ, এই লক্ষ্য করুন, তাইওয়ান পিঙ্ক, পিলারটা তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, আর এই যে লোকাল রেড দেখুন। হ্যাঁ, পুরো বেডই শেষ হয়েছে, শুধু সে যে ডালগুলোতে ফল আছে সেই ডালগুলো রেখেছি। ফল হারভেস্ট হয়ে গেলে এগুলো তুলে দেবো, থাকবে না এগুলো। ঠিক আছে, এই লক্ষ্য করুন, এটা চীনের একটা অত্যন্ত ভালো জাতের কমার্শিয়াল ভ্যারাইটি এবং এটা আমেরিকার অত্যন্ত বিখ্যাত জাত। ঠিক আছে, এই যে দেখুন, লক্ষ্য করুন, মালয়েশিয়ান পিঙ্ক। দেখুন প্রত্যেকটা ফলই ভালো, বেশ সুন্দর জাত এটা। হ্যাঁ, দুটো ফল আছে, তারপর দেখুন কত ভালো জাত। এবার সে দেখি, এই নভেম্বরের তৃতীয় সপ্তাহ এত সুন্দর ফল গাছে। এই দেখুন, একসঙ্গে দুটো ফল, কিন্তু কত বড় বড় ফল। এটা হচ্ছে মালয়েশিয়ান পিঙ্ক। এবার আমি ট্রায়াল ফার্মে যাব। চলুন, ট্রায়াল ফার্মে এলাম বন্ধুরা। এটা হচ্ছে শ্রীলঙ্কান রেডের বেড। প্রথমে গাছগুলো ঠিকঠাক বৃদ্ধি হচ্ছিল না, কিন্তু এখন খুব ভালো বৃদ্ধি হচ্ছে এবং ফল অত্যন্ত ওভার সাইজ হচ্ছে এখন। লক্ষ্য করুন, এই যে শ্রীলঙ্কান রেড, একটু লং শেপ, কিন্তু খুব বড় সাইজের ফল হচ্ছে এখন। ওপাশে আছে, লক্ষ্য করুন এই পাশের ফলটা কত বড়। যদিও শীতের সময় বেশিরভাগ ফলই বড় হয়, কিন্তু তুলনামূলক প্রথম দিকে একেবারেই ছোটো ছিল, এখন কিন্তু এটা 550 গ্রামের উপরে হবে। আর এখানে ইসরায়েল ইয়েলো আছে একটা, লক্ষ্য করুন, এই হচ্ছে ইসরায়েল ইয়েলো। হ্যাঁ, এটা তৃতীয় উইক নভেম্বরের। এটা আরও 20-25 দিন রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই পুরো বেডটা আমার হচ্ছে অরিজিনাল মোরাক্কান রেড। দেখুন আপডেট ফলের, এই যে দেখুন ফল কত গর্জিয়াস। হ্যাঁ, এটা একটু ওভাল শেপ, কিন্তু ওপাশে যাই লক্ষ্য করুন একদম পারফেক্ট রাউন্ড শেপ। দেখুন একই বেডে এগুলো একটু হালকা ওভাল শেপ। হ্যাঁ, আবার দেখুন একই বেড কমপ্লিটলি রাউন্ড শেপ। দেখুন অরিজিনাল মোরাক্কান রেড। হ্যাঁ, অত্যন্ত সুইট। এর আগে আপনাদেরকে আমি ব্রিজ মেপে দেখিয়েছিলাম, 20+ ছিল। এটা তো 600 গ্রাম থেকে 700 গ্রামের মধ্যে হবে, ফলটা এত বড়। ঠিক আছে, চলুন এবার অন্য বেডের আপডেটগুলো আপনাদের দিই। এটা হচ্ছে ক্রসবিটের বেড। ফল প্রায় শেষের দিকে। এই যে দেখুন ক্রসবিট ফল, কত ভালো সাইজ। লক্ষ্য করুন ক্রসবিটের আরেকটা ফল কত বড়, একদম টপে ধরেছে ট্রেলিসের। এই পাশেও আছে, এই যে দেখুন ক্রসবিট 600 গ্রাম প্লাস হবে, গর্জিয়াস দেখতে। কমার্শিয়ালদের মধ্যে উন্নত জাত এটাও একটা। পুরো বেডটাই হচ্ছে ক্রসবিট। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই পালোরার যে হাইব্রিড বড় জাত, যেটাকে অনেকে জায়ান্ট পালোরা বলছে। আমি গ্রাফটিং করে দিয়েছিলাম, এগুলো বড় হচ্ছে। এটা হচ্ছে কলম্বিয়ান ইয়েলো জাত। আর দেখতে পাচ্ছেন এখানে আমার মালয়েশিয়ান পিঙ্ক ছিল এই বেডটা, এইটুকুতে। হ্যাঁ, এগুলো টপ গ্রাফটিং হয়েছে। এই অংশটা দেখুন, এগুলোতে টপ গ্রাফটিং করা হয়েছে। এগুলো H14 টপ গ্রাফটিং করা হয়েছে। আর আমার এটা ছিল হচ্ছে LD5। এবার ফ্রুটিং হয়নি, প্রচুর ডালপালা হয়েছে, এবং সেখান থেকে আমি ডাল কেটে নিয়ে অলরেডি মালয়েশিয়ান পিঙ্কের উপরে টপ গ্রাফটিং করেছি আরও অনেকগুলো। হ্যাঁ, মাল্টিপ্লাই করার জন্য। ঠিক আছে, এবার অন্য বেডে যাই বন্ধুরা। এটা হচ্ছে সি ভ্যারাইটি। লক্ষ্য করুন টপে অনেকগুলো ফল ধরে আছে, এগুলো কয়েকদিন পরে পাকবে। আবার ওপাশে যাই, দেখুন
এ পাশে অনেকগুলো ফল ধরে আছে। সি ভ্যারাইটির হ্যাঁ হিট টলারেন্স পাওয়ার যেমন অত্যন্ত ভালো, তেমনি প্রত্যেকটা ফল বড়। দেখুন এটা শুধু যে লাস্ট সিজন বড় হয়েছে তা না, সারা বছরই এই ভ্যারাইটিটা হচ্ছে বড় হয়েছে ফল। লক্ষ্য করুন প্রত্যেকটা ফলই বড় সি ভ্যারাইটির। হ্যাঁ এই জন্য এটা একটা অত্যন্ত উৎকৃষ্ট মানের কমার্শিয়াল ভ্যারাইটি। লক্ষ্য করুন, ঠিক আছে। এবার এই পাশে যে বেডটা দেখছেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। প্রচুর ফল ছিল, এই মুহূর্তে ফল বিশেষ নেই, ওপাশে দু একটা থাকতে পারে। চলুন এই পাশে এলাম। হ্যাঁ ফল প্রায় শেষের দিকে, যেহেতু এগুলো একেবারে 1 বছর হলো লাগানো। একটা ফল আছে এখানে, দেখুন কীরকম গর্জিয়াস ফল, অত্যন্ত মিষ্টি। 20+ পর্যন্ত ব্রিক্স হয়। হ্যাঁ মিনিমাম 19 থেকে 20+। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব মহারাষ্ট্রের জাম্বুরের, অত্যন্ত বুশি হয়েছে 1.5 বছরের মধ্যেই। দেখুন কত ফল, লক্ষ্য করুন। হ্যাঁ বেশিরভাগ বাগানই নভেম্বরের শেষের দিকে ফল খুব কমে যায়, কিন্তু দেখুন কত ফল আছে এখনো। এই যে প্রত্যেকটা ফলই বড়, একটা ফলও কিন্তু ছোট নেই, প্রত্যেকটা ফল বড়, ঠিক আছে। আসুন এই পাশে। হ্যাঁ পাখির ভয়ে আমি এগুলোকে ঢেকে রেখেছি, প্রত্যেকটাই বড় ফল। দেখুন এই যে লক্ষ্য করুন প্রত্যেকটা ফল বড়, মহারাষ্ট্রের জাম্বুরেট, অত্যন্ত সুন্দর ফলগুলো। দেখুন দেখতে পাচ্ছেন ফল, কোনো রকম কিন্তু হরমোন বা কোনো কিছু স্প্রে করা নেই, তার সত্ত্বেও দেখুন প্রত্যেকটা ফল বড়, একটা ফলও ছোটো নেই। এটা তো 700 গ্রাম প্লাস হবে মনে হচ্ছে। দেখুন কত সুন্দর ফল, এই যে লক্ষ্য করুন মহারাষ্ট্রের জাম্বো রেড। এই লক্ষ্য করুন, আরও 2-3 দিন পরে তোলা যাবে ইচ্ছা করলে। আর এটা হচ্ছে মালয়েশিয়ান পিঙ্ক, দেখুন এটাও ভালো জাত, প্রত্যেকটা ফলই কিন্তু বড়। লক্ষ্য করুন ওখানে একটা ডালে 2টো ফল আছে, তার সত্ত্বেও দেখুন কত বড় বড়, এই যে দেখুন। আর এটা আমার হচ্ছে সেই হংপাও 3। হ্যাঁ টপ গ্রাফটিং করা হয়েছিল, দেখুন অলরেডি শুট বেরিয়ে গেছে। হ্যাঁ মূল গাছটা আপনাদেরকে দেখাই, চলুন। এই সবে মূল যে গাছটা তার শুট ছেড়েছে, কিন্তু যেগুলো টপে গ্রাফট করা হয়েছে লক্ষ্য করুন এগুলো সবই শুট বেরিয়ে গেছে। হংপাও 3 বা তাইওয়ান বিগ রেড 3। হ্যাঁ ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছেন যে ঢাকা আছে এবং কভার করা আছে। এটা হচ্ছে পুরোটাই, সবগুলোকে মিবাও, তাইওয়ান মিবাও টপ গ্রাফটিং করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত পিঙ্ক রোজ। ফলটা লক্ষ্য করুন এখনই 700 গ্রাম প্লাস হয়েছে, এটা আরও হয়তো 1 সপ্তাহ পর পাকবে। এটা মনে তো হচ্ছে 1 কিলোর কাছাকাছি চলে যাবে। আর ওই যে ভেতরে লক্ষ্য করুন আরেকটা, সেটা হচ্ছে শ্রীলঙ্কান রেড, এটাও 600 গ্রাম প্লাস হবে। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখলেন। জাস্ট বাগানের একটা আপডেট বা বিভিন্ন রকম গাছের আপডেট দেওয়ার জন্য আজকে এসেছি আমি বাগানে। ওকে, আপনারা আমার চ্যানেলকে গ্রো করার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।